আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 29 তারিখ, আজকে রবিবার, সপ্তাহের প্রথম দিন। তো ডিসেম্বর মাসে কোর্ট কাছারির কাজ কমই থাকে, আর ঘরে ছোট বাচ্চা আছে, সে কারণে আমি আর কোর্ট কাছারি এখন নিয়মিত করতে পারছি না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে নাস্তা টাস্তা রেডি করে অদি বাবাকে খাইয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছি, আর আনান ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছে, আর টিচারে গেছে, এসে পড়ে ফেলেছে। এই যে আনান, আমার দুষ্ট টম্বয়টা। তো এখন আমি একটু যাচ্ছি, ঘরে টুকটাক গোসারি কেনাকাটা আছে। তো এখন প্রতিদিন ডেইলি ব্লগ দিতে পারছি না, রান্নাবান্না কোনো কিছুই ব্লগ দিতে পারি না। তারপর চেষ্টা করি কন্টিনিউ করার জন্য, কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারি না। তো ওখানে আমি যাব একটু ইউনিমার্টে, এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব। তো বন্ধুরা, আমার সঙ্গেই থাকবেন। না না, পয়সা এখন একটু কম আছে। ইউনিমার্ট থেকে চলে এসেছি আমি 12:30টার মধ্যে। তো এসে রান্নার সব জোগাড় করছি। তো আনান গতকাল থেকে বায়না ধরেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। তো ওইগুলো সব রেডি করলাম, রেডি করে এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি আজকে চিলি চিকেন কীভাবে রান্না করব। চিকেনটা আমি ময়দা, ওয়েস্টার সস, চিলি সস, সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর সঙ্গে 4টা চিংড়ি মাছ একটু ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি শসা কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর এবার দার্জিলিংতে আসার সময় স্মার্ট বাজার থেকে এই ননস্টিকের ফ্রাই প্যান আর 2টো ফ্রাই প্যান আছে, আর সব মিলে 3টা আইটেম 600 রুপি দিয়ে কিনে এনেছিলাম। তো এটার মধ্যে আমি আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা করবো। তো নতুন ডিশে রান্না করতে একটু আনন্দের রকম। তো এখন আমি গ্যাসটা অন করে দিলাম, চিলি চিকেনগুলো ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন ভাজানোর জন্য সয়াবিন তেল। চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর পাশে চুলা রান্না হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের 2 কেজি। শীতের দিনে এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো, যেগুলি বজরি ট্যাংরা বলে, ধনে পাতা দিয়ে ডুবি খেতে খুব মজা লাগে। তো পাশে আপা রান্না করছে ট্যাংরা মাছের 2 কেজি। তাই দিচ্ছি একটা ডিম, 2টো ডিম নিয়েছি এখানে। তো ডিমটাকে একটু ভালো করে স্ক্রাব করে নিব। এই ডিমের স্ক্রাবটা আর গাজর বরবটিটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি, ভাতটা।
তো আনান আমাকে সাহায্য করছে ভিডিও করার জন্য, যেহেতু ওর খাবারটা রান্না করছে এই কারণে ও আমাকে আজকে হেল্প করছে। ফাইনালি এই যে তার মধ্যে দিয়ে দিব এই যে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এই চিংড়ি মাছটা দিয়ে দিব একটু সয়া সস। আমি আমার মতো করে রান্না করি, এটাই আমরা বাচ্চারা খুব পছন্দ করে। আর দিয়ে দিব এটার মধ্যে দিব এটা এখন করে একটু সস দিয়ে দিব, টমেটোর সস। এই সসের পাউচগুলো আমি ইন্ডিয়ার থেকে আনি, কিষানের, খুব ভালো। এখানে 1.5 কেজির মতো আছে। দিয়ে দিব ব্ল্যাক পেপার, এটা ক্যাচের ব্ল্যাক পেপার, খুব ভালো গুঁড়া করেই আছে। আচ্ছা এইটা জানি কিরকম সসটা, গোলাপি গোলাপি লাগতেছে। তো সব কিছু এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে 3 রকমের ব্ল্যাক বেল পেপার আর পেঁয়াজ কালি দিয়ে দিচ্ছি। আর এখানে চিলি দিতে হবে, মানে চিলি মানে কাঁচামরিচ দেবো আর কি। চিলি চিকেন করেছিলাম, এটাতেও দিয়েছিলাম। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আপনাদের একটুই দেন তো, কাঁচামরিচ গোল গোল করে কেটে দেন। তো সবগুলো এখন আমি একসাথে মিক্স করে নেব। গোল গোল করে কাঁচামরিচ কেটে দেবো। তারপরে সব কিছু দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ গোল গোল করে কেটে দিলাম। আর দিয়ে দিব গোলমরিচের পাখি। এই তো এখন দমে দিয়ে রাখবো, তারপর 5-10 মিনিট পর নামিয়ে ফেলবো। আর এটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। আনানের পছন্দ মতো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিলি চিকেন রান্না করেছি। তো আনান, কেমন লাগতেছে আজকে তোমার, বলো? খুবই ভালো লাগছে। একটু খেয়ে ফিডব্যাক দাও, কেমন হলো মা রান্না করলাম তোমার জন্য কষ্ট করে। অনেক গরম। এই যে চিংড়ি আছে ভিতরে একটা, দেখো। হ্যাঁ দেখেছো, দেখছি। তুমি চিংড়ি খেতে পছন্দ করো, তো ফ্রিজ খুঁজে এটা খুবই অনেক খোঁজাখুঁজি করে 4 পিস চিংড়ি মাছ পেয়েছিলাম, তো সেটা আজকে ওকে ফ্রাইড রাইসের মধ্যে ভেজে দিয়ে দিয়েছি। এই যে খাও, অনেক গরম হয়েছে। হ্যাঁ অনেক গরম, আস্তে আস্তে খাও। আনানকে খেতে দিয়েছি, আনান খেয়ে ভালোই ফিডব্যাক দিয়েছে। এখন অদ্রিকে দিয়েছি, তো অদ্রিকে বরাবর like whenever my mom treat me like this I was like oh my god কোনো কি আবার পানিশমেন্ট খাবো নাকি আমি খুব সুন। পানিশমেন্ট খাওয়ার আগে তো ভালো কেন তোমাকে যখন আনান থাকে না বাংলাদেশে তখন তোমাকে আমি করে খাওয়াই না এগুলো? No that's true but you know তারপরে তো আনানের জন্য বিশেষ আনানের অনারে এটা করা হয়েছে। তো ফাঁকে অদ্রিকেও দিলাম। আমার 2 সন্তান, আমার 3 সন্তানই আমার কাছে সমান। তো যেহেতু আমার বড় সন্তান, ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। তো খেয়ে বলো কেমন লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে ভালো মতো করে পড়াটাও ঠিক মতো করে করো, যেহেতু আগামী মাসে তোমার টেস্ট পরীক্ষা নাম হচ্ছে। তো আশা করি এরকম ভালো ভালো খাবার সবসময় খাওয়াবো, পড়াশোনাটা আগে ভালো হওয়া চাই, ঠিক আছে? স্টাডি বেড ব্যাচ অলওয়েজ।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।